নানান জল্পনা ও টানটান উত্তেজনার পর পাঁশকুড়া পশ্চিম বিধানসভা সিপিআইএমের প্রার্থী হলেন নিরঞ্জন সিহি। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং আইএসএফ এর মধ্যে একটি সমঝোতা হয়েছিল। সেখানে আইএসএফকে সিট ছাড়ার কথা থাকলেও আইএসএফ এর প্রার্থী মনোনীত না হয় পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে সিট ছাড়ল না বামফ্রন্ট। বামফ্রন্টের প্রার্থী অর্থাৎ সিপিআইএম এর প্রার্থী হলেন নিরঞ্জন সিহি। পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী পদে সিট ছাড়ার কথা ছিল বামেদের, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হলেন দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা নিরঞ্জন সিহি। আমাদের বামফ্রন্ট ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং এর বাইরেও যারা আছে আইএসএফ, ইউপি মানে জাতীয় উন্নয়ন পার্টি মিলে জোট হয়েছে। সেই জোটে এর আগের দিন বামফ্রন্টের চেয়ারম্যান 152টা আসন ঘোষণা করেছিলেন। আজকে বামফ্রন্টের বৈঠক হয়েছিল, আমাকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল। সেখান থেকে আমি জানতে পারি, ফোনে ফোনে খবর দিই আমাদের কমরেডদের মিছিলে আসা। 1 ঘন্টার মধ্যে এই যে উচ্ছ্বাস, এটাই বুঝতে পারবেন যে আগামী দিন কিভাবে মানুষের সমর্থন পাবে। এটা আইএসএফকে শিক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আইএসএফ যে প্রার্থী চয়েস করেছিল সেই প্রার্থী বামফ্রন্টে অ্যাকসেপ্ট হয়নি। তাই বাধ্য হয়ে আমাকে ডেকে পাঠিয়ে জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে জানালো, এবং কলকাতা থেকে আসতে আমার প্রায় 4:30 হয়ে গেল, এবং তখনই প্রেস কনফারেন্স হচ্ছে 4:30টায় বিমান ঘোষণা করার পরে আমাদের কমরেডরা, যেহেতু কলকাতা থেকে আমি বলেছি, সেহেতু কমরেডরা অল্প সময়ের মধ্যে এবং নেতৃত্বরা পাঁশকুড়া যারা নেতৃত্ব দেন তারা সবাই উপস্থিত আছেন। এখন মিছিল আমরা পাঁশকুড়া বাজারে করলাম, এরপরে আমরা পাঁশকুড়া স্টেশনে বাস স্ট্যান্ড থেকে প্রতাপপুর বাংলো মোড় থেকে আরেকটি মিছিল করব। গাড়িতে সবাই উঠছেন, আমরা ওখানে যাব। জোট আবার বলছি, বামফ্রন্টের বাইরে সিপিআইএম এর, বামফ্রন্টের বাইরে আইএসএফ, বামফ্রন্টের বাইরে জাতীয় উন্নয়ন পার্টি, এছাড়া আরো অনেক দল আছে যারা সিট পায়নি। তারাও বিমান বোসকে চিঠি লিখেছেন যে তারা এই পশ্চিম বাংলার অরাজকতার বিরুদ্ধে আমাদের সাথে থেকে নির্বাচনে কাজ করতে চান। আলোচনা চলছে এখনো, সেই আলোচনা পাবে, সেই আলোচনা চলছে, সেই আলোচনা এখনো সমাপ্ত হয়নি। আর সব সিট এখনো ঘোষণা হয়নি, এখনো কিছু সিট থেকে গেছে, সেটা হয়তো আর 2-1 দিন পরে করবে। কয়েকটা সিটে এখনো প্রার্থী দেওয়া হয়নি। নন্দকুমার, মহিষাদল, ভগবানপুর এবং এগরা, এই 4টা সিটে প্রার্থী ঘোষণা বাকি আছে। আলোচনা চলছে বামফ্রন্টে, যখন সমাধান হবে তখন প্রার্থী দেওয়া হবে।